জানি, সবাই জানি চুম্বক আকর্ষণ করে। কাকে আকর্ষণ করে? লোহাকে আকর্ষণ করে, আমরা সবাই জানি আকর্ষণ করছে। হ্যাঁ, কিন্তু আবার চুম্বক কাউকে কেউ বিকর্ষণ করে। আমি যদি একটা জলের বোতলকে, প্লাস্টিকের বোতলকে যদি চুম্বক দ্বারা আকর্ষণ করতে যাই, হবে না, বরং এই প্লাস্টিকের বোতলটা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, প্লাস্টিকের বোতল দ্বারা চুম্বকটা বিকর্ষিত হয়ে যায়। সেটা আজকে আমরা জানবো। পদার্থের চুম্বকত্ব শক্তি অনুযায়ী পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3টে ভাগ কি? একটা হচ্ছে ডায়া, একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে ফেরা। তাহলে পদার্থের চুম্বকত্ব শক্তি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? একটা ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম আর ফেরোম্যাগনেটিজম, 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রেমের কাহিনী দিয়ে বোঝাবো যে সাপোজ ধরে নাও এই ডায়াম্যাগনেটিজমের মধ্যে কারা পড়ে? এই প্লাস্টিকের বোতলটা আমি যেটা বললাম, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিজমের পড়ে। এরা তাহলে কি? চুম্বক দ্বারা বিকর্ষিত, অর্থাৎ সরে যায়। কেন সরে যায়? এর পিছনে কারণ আছে। সাপোজ ধরে নাও এটা একটা প্লাস্টিকের বা কাঁচের টুকরো। আমরা প্রত্যেকজন জানি যে প্রত্যেকটা বিষয় নিউক্লিয়াস থাকে, তাকে কেন্দ্র করে কারা ঘোরে? ইলেকট্রন ঘোরে। সাপোজ এই কাঁচের টুকরো নিউক্লিয়াস আছে, তাকে কেন্দ্র করে কারা ঘুরছে? ইলেকট্রন ঘুরছে। ধরে রাখো এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরা কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদের মধ্যে প্রেমের সম্পর্ক খুব গভীর, বিরাট গভীর। তো গভীর হওয়ার কারণে এরা যদি কোনো একটা সুন্দর হ্যান্ডসাম চুম্বককে এদের সামনে নিয়ে যায়, এরা পালাবে। কেন? কারণ এদের সম্পর্ক কি বললাম, বন্ডিংটা খুব গভীর। তো গার্লফ্রেন্ড বলবে ওইদিকে তাকাস না, চ আমরা দূরে সরে যাই। মানে এই ডায়াম্যাগনেটিজমের মধ্যে যারা পড়ে, এই ডায়া পর্যায়ে যারা পড়ে, তারা চুম্বককে দেখলে পালায়। ঠিক আছে? যেমন কারা? যেমন কাঠ বা কাঁচের টুকরো বা প্লাস্টিকের বোতল, এরা কিন্তু পালায়, বিকর্ষণ হয় চুম্বককে দেখি। এবার আসি প্যারা। এরা না চুম্বককে দেখলে হালকা আকর্ষণ হয়। যেমন আমি যদি বলি এটা একটা অ্যালুমিনিয়ামের টুকরো, আমি চুম্বককে যদি আকর্ষণ করাই, হালকা করে আকর্ষণ করছে, গভীরভাবে না, হালকা করে একটা আকর্ষণ অনুভব হচ্ছে। এই অ্যালুমিনিয়াম, ধরো এটা একটা অ্যালুমিনিয়ামের টুকরো, এর মধ্যেও নিউক্লিয়াস আছে, তাকে ঘুরে কারা হচ্ছে? ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রন মানে কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদের মধ্যে প্রেমের সম্পর্ক খুব একটা গভীর নয়। সেই জন্য একটা হ্যান্ডসাম যদি চুম্বককে আমি এদের সামনে নিয়ে যাই, তাহলে কি হবে বলতো? একটু মুখি মেরে দেখবে, একটু আকর্ষণ অনুভব করবে। ঠিক আছে? তো এই প্যারাম্যাগনেটিজমের মধ্যে যারা পড়ে, যেমন অক্সিজেন বা অ্যালুমিনিয়াম, এরা চুম্বককে দেখলে হালকা করে আকর্ষণ করে, হালকা করে। লাস্ট আসি ফেরাম্যাগনেটিজম, অর্থাৎ ফেরা পর্যায়ে কারা পড়ে? না লোহা। যেমন আমি এখন লোহার সামনে যে চুম্বককে নিয়ে যাই, শার্ট করে আটকে গেল। এর পিছনে কারণ সেই ইলেকট্রন। ইলেকট্রনগুলো কি জানো তো? এখানে একদম প্রেমই কোনোদিন করেনি, মানে প্রেম করার ইচ্ছা আছে কিন্তু করেনি। তো এরা যখন প্রেম করেনি, নতুন কোনো হ্যান্ডসাম চুম্বককে যদি দেখে রে এবং এদের সামনে নিয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে যাবে, অর্থাৎ আটকে যাবে, জোরালোভাবে আটকে যাবে। কি না? তো এই পর্যায়ে কারা পড়ে? যেমন লোহা পড়ে, কোবাল্ট পড়ে, এরা হচ্ছে ফেরাম্যাগনেটিজমের মধ্যে পড়ছে। তো চুম্বকত্ব শক্তি অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারলাম পদার্থকে, একটা ডায়া, একটা প্যারা, একটা ফেরাম্যাগনেটিজম। তো এর পিছনে কারণ কিন্তু এই ইলেকট্রনগুলো, ইলেকট্রনের বন্ডিং।